আসসালামু আলাইকুম। তো শেষ দিন আমরা যে ম্যাথ গুলো করেছিলাম তার ধারাবাহিকতায় আরো কিছু ম্যাথ করব। এমনকি প্রথম ম্যাথটা হচ্ছে এমন যে একটা নির্ণায়ক দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস টু সি, তারপরের দুটি ভুক্তি হচ্ছে সি এবং সি, এরপরে এ আর বি প্লাস টু এ প্লাস সি, তারপরের ভুক্তি হচ্ছে এ। আর তৃতীয় সারির প্রথম ভুক্তি হচ্ছে বি, বি আর হচ্ছে সি প্লাস এ প্লাস টু বি। তো এটা সমান সমান প্রমাণ করতে হবে টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তো আমরা দেখেছিলাম এর আগের ম্যাথ গুলোতে যে ওয়ান থাকে একটা সারি অথবা একটা কলামের সবগুলো ওয়ান থাকলে কিভাবে প্রসেস, তো এই ক্ষেত্রে কিন্তু সেই প্রসেস হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি এটাকে তিনবার গুণ করে হোল কিউব আছে। তো আমাদের মূল টার্গেট থাকতে হবে যে এ প্লাস বি প্লাস সি আনার জন্য। এখন এ প্লাস বি প্লাস সি আনার জন্য একটা উৎকৃষ্ট বুদ্ধি আছে, সেটা হচ্ছে যেমন যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, আমরা যদি তিনটা কলাম যোগ করি সেই যোগফলটা যদি এক নাম্বার কলামে বসাই তাহলে কিন্তু একটা ব্যাপার হচ্ছে। সেটা কি হচ্ছে, যদি যোগ করি তাহলে এখানে অলরেডি দুইটা সি আছে, তো তিনটা কলাম যদি যোগ করি এখানে দুইটা এ চলে আসবে আর এখানে দুইটা বি চলে আসবে। তো ব্যাপারটা হয় এমন যে টু এ প্লাস টু বি প্লাস টু সি। আবার দুই নাম্বার যে সারি আছে, দুই নাম্বার সারির ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার হয় যে টু এ তো আছেই, তাহলে টু বি হয়ে যাবে, কারণ এটার সাথে এটা যোগ করলে টু বি হয়ে যাবে। যাই হোক, আর প্রথমে আছে সি, সি একটা আছে তাহলে টু সি হয়ে যাবে। আর এক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে। আর বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলোকে আমরা যেমন আছে তেমনই রেখে দিব। তো এখন এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে যে সি ওয়ানে চেঞ্জ করেছি, অর্থাৎ কলাম এক নাম্বারটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে হয়েছে এটা কি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এখন আমরা এই জিনিসটাকে পরের পৃষ্ঠায় নিয়ে কি কি করা যায় তো সেগুলো করি। এখন আমরা প্রথম যে কলাম আছে সেখান থেকে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি কমন। কমন নিলে জাস্ট প্রথম যে কলামটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে হবে কি এখানে সবগুলো ওয়ান চলে আসবে। এটা কিন্তু আগে যে প্রসেসে শেখানো হয়েছিল সেই প্রসেসে চলে আসলো। তো এখন তিনটায় যেহেতু একটা কলামের তিনটায় যেহেতু এক, তাহলে দুইটা ভুক্তিকে আমরা অবভিয়াসলি জিরো করে ফেলতে পারবো। যেমন এখন প্রথম যে সারি আছে প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বাদ দিই তাহলে এটা হবে যাবে ওয়ান, না জিরো। তাহলে এটা হবে কি মাইনাস বি মাইনাস এ মাইনাস সি, আর এটাও জিরো হয়ে যাচ্ছে। যত বেশি জিরো না যাবে তত সুবিধা হবে। এবং দুই নাম্বার যে সারি আছে, দুই নাম্বার সারি থেকে যদি তিন নাম্বার সারি বিয়োগ দিয়ে দুই নাম্বার সারির জায়গাতে ফলাফল বসাই তাহলে এখানে জিরো, এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। আর তিন নাম্বার যে সারি আছে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে সি প্লাস এ প্লাস টু বি। তাহলে এখানে আমরা পরিবর্তন করছি কি, পরিবর্তন করছি আর ওয়ান, আর এখানে পরিবর্তন করছি আর টু, আর ওয়ান মাইনাস আর টু, আর টু মাইনাস আর থ্রি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস কিন্তু চাইলেই কমন নেওয়া যায়। এখন আমরা দেখতে পারি যে একটা প্রথম যে সারি আছে প্রথম সারি থেকে কিন্তু চাইলে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি কমন নেই তাহলে আলটিমেটলি আসে কি এখানে আর একটা যদি চলে আসে তাহলে স্কোয়ার। তাহলে প্রথম সারি কি হবে জিরো মাইনাস ওয়ান জিরো। আর এখান থেকেও চাইলে
আর একটা যদি নেই তাহলে স্কোয়ারের বদলে কিউব হয়ে যাবে। এখান থেকে যদি কমন নেই তাহলে এখানে 0, এখানে হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে -1, কারণ এখান থেকে যদি -1 নেই তাহলে কিন্তু ভিতরে a প্লাস b প্লাস c হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে আরো অনেক সহজ হয়ে গেল। এখান থেকে এখানে যেটা আছে 3 নাম্বার সারিতে সেটাই লিখে দেবো, কারণ এখান থেকে কমন নেওয়ার মতো কিছু বাকি নাই। তো এখন এটাকে আবার পরের পৃষ্ঠে না নিয়ে দেখি এখানেই করা যায়। তাহলে আমরা কাজ করব, এই যে সারি আছে এই সারির দুঃখিত এই যে কলাম আছে এই কলামের এই ভুক্তি নিয়ে, কারণ এই কলামের বাকি দুইটা ভুক্তি 0। তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। এখানে যদি এটা কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে আমরা জানি এখান থেকে যাই করে 1ই হবে। এখন 1 মাইনাস প্লাসে প্লাস 1, তাহলে -0। তাহলে আলটিমেটলি উত্তরটা কিন্তু বের হয়ে গেছে, প্রমাণ যে 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এখন আমরা যদি পরবর্তী একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এমন, এটা সাধারণত অ্যাডমিশন টেস্টে আসে। তো প্রথম ভুক্তি হচ্ছে log x log 2x log 3x, এরপর log y log 2y log 3y, এরপর log z log 2z log 3z is equal to 0। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য আমাদের ছোটবেলার দুইটা সূত্র, যদি একটা সূত্রই মূলত লাগবে, এমন দুটো সূত্র কিন্তু করা হয়েছিল যে log a মাইনাস যদি log b থাকে তাহলে এটা সমান সমান লেখা যায় log a ভাগ b, আর যদি যোগ থাকে তাহলে গুণ আকারে লেখা যায়। যাই হোক, আমরা এখানে করবো কি, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি লিখি তাহলে আমরা এখানে প্রথমে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামে বাদ দিয়ে দেখবো, যে পরে দেখতে পারবো যে একই ধরনের পদ আসছে। কিভাবে? তাহলে 1 নম্বর কলাম থেকে যদি 2 নম্বরটা বাদ দেই, log x মাইনাস y আসে। log x মাইনাস y আর x বাই y কিন্তু একই জিনিস। এখানে ঠিক একই রকম আসবে। log 2x বাই 2y যদি আসে, এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে x বাই y থাকছে, এরপরেও যে আসবে এখানে x বাই y থাকবে, এবং একইভাবে এখানে আসবে 2 নম্বর কলাম থেকে যদি 3 নম্বর কলাম বিয়োগ দিয়ে দেই তাহলে কি হবে, y বাই z। এখানেও log 2y বাই 2z আলটিমেটলি y বাই z হয়ে যাবে। তাহলে 3 নম্বর যে পদ, এটাও কিন্তু সেম টু সেম হবে, কারণ 3 নম্বর পদ কি হবে, প্রথমে হবে log 3y মাইনাস log 3z। তাহলে ফলাফল কি হবে, log 3y বাই 3z, আর 3 কাটা y বাই z। মূলত এইভাবেই এটা এসেছে। তাহলে এটা প্রয়োজন নাই, তাই মুছে দিই। আর 3 নাম্বার যে কলাম এটা সেম থাকবে। যাই হোক, এবার আমরা যদি দেখি log x প্লাস y, এখান থেকে কমন নেওয়া যাবে, এখান থেকেও কিন্তু কমন নেওয়া যাবে। তো এই পুরা জিনিসটা পরের পৃষ্ঠায় নিয়ে যদি বিশ্লেষণ করি, এখন প্রথম কলাম থেকে আমরা যদি log x বাই y কমন নেই, এবং দ্বিতীয় কলাম থেকে যদি log y বাই z কলাম নেই, কমন নেই, তাহলে কি আসে, তাহলে আমাদের নির্ণায়কটা এমন হবে যে 1 1 1 1 1 1। আর যে তৃতীয় কলামটা মোটেও চেঞ্জ হবে না, তো তৃতীয় কলামটা সেম টু সেম থাকবে।
এখন আমরা যদি এই যে 1 গুলো চলে আসলো, এখন 1 নাম্বার কলাম থেকে যদি 2 নাম্বার কলাম বাদ দিই, অর্থাৎ না রো নিয়ে কাজ করব, কারণ যেহেতু একটা এই যে কলামের সবগুলো 1, তাহলে রো নিয়ে যদি কাজ করি, 1 নাম্বার রো থেকে যদি 2 নাম্বার রো বিয়োগ দিয়ে দিই 0, এখানে 0, আর এখানে z/2z হচ্ছে, z/2z হলে 1/2 হয়ে যাচ্ছে। z/2z যদি হয়, এটা কাটা 1/2, তাহলে এখানেও 0, 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে log 2/3, আর এটা সেম থাকছে log 3z। তো আমরা একটা জিনিস দেখছি যে এখানে log x/y থাকছে, এখানে log y/z থাকছে, তাহলে এখানে আমরা যদি এই জিনিসটা নিয়ে কাজ করি, কারণ এই যে কলাম, এই কলামের দুইটা ভুক্তি হচ্ছে 0 আর একটা ভুক্তি আছে 1, তাহলে আমরা যদি এখানে 1 কে ধরে বিস্তার করি তাহলে কি হবে 0/0, তাহলে এই যে পুরোটার সাথে কিন্তু 0 গুণ হয়ে যাচ্ছে, 0/0 0 থাকছে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু হচ্ছে 0, তো প্রমাণ হয়ে গেল। তো এর পরে যে ম্যাথ আছে সেটা কোশ্চেনটা এমন যে একটা নির্ণায়ক দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপরে এক্স ওয়াই, এরপরে ওয়াই জেড, এরপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, জেড এক্স প্লাস জেড স্কোয়ার, জেড এক্স জেড স্কোয়ার। এটার ভ্যালু বের করতে হবে যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, আমরা এখানে প্রথমে চেষ্টা করব কি করা যায়, আসলে এখানে এক্স ওয়াই জেড কে একসাথে রাখতে হবে, তাহলে প্রথমে দেখা যাক কোনো কমন টমন নেওয়া যায় কিনা, কারণ কমন যদি নেওয়া যায় তাহলে এক্স ওয়াই জেড গুণ আকারে পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পারি যে এখান থেকে এই যে 1 নাম্বার কলাম, এখান থেকে কিন্তু এক্স কমন নেওয়া যাচ্ছে, এই যে কলাম, এই কলাম থেকে ওয়াই কমন নেওয়া যাচ্ছে, আর এই যে কলাম, এখান থেকে জেড কমন নেওয়া যাচ্ছে। তো কমন যদি নেওয়া যায় তাহলে থাকে কি, এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখানে থাকে ওয়াই, এখানে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই যদি কমন না হয় তাহলে জেড, এখানে ওয়াই, আর এখানে ওয়াই যদি কমন না হয় ওয়াই প্লাস জেড, আর এখানে যদি জেড কমন না হয় তাহলে এক্স প্লাস জেড, এক্স, আর এখানে জেড, তাহলে কমন না হলো। এবার কি করব, এবার কি করা কি করা উচিত সেটা পরের পেজে দেখি। তো এখন আমরা দেখবো যে যোগ বিয়োগ করে কিছু কমানো বা বাড়ানো যায় কিনা। দিন শেষে যদি 1 1 1 আনতে পারি তিনটা, অর্থাৎ যে কোনো একটা কলমে সবগুলো 1 অথবা রোতে যে কোনো 1, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যাবে। এখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম এখানে যে এখানে যদি এই যে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার কলাম যোগ করে যদি প্রথম কলামে বসাই দেই, তাহলে কিন্তু সবগুলোর প্রথম কলামে সেম জিনিস আসছে। কি সেটা, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস জেড, টু এখানে আসছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে আসছে 2 ইন্টু ওয়াই প্লাস জেড, এখান থেকে 2 কমন নিতে পারবো। আর আমাদের প্রমাণ করতে বলছে যে 4x² ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তো এখানে একটু সুবিধা হইতে পারে, যেমন 2x প্লাস জেড, 2x প্লাস ওয়াই, 2y প্লাস জেড। আর বাকি যে কলাম গুলো আছে এগুলো আমরা আর চেঞ্জ করতে চাচ্ছি না, এগুলো কি হয় পরবর্তীতে দেখা যাবে। তো সাইড নোট C1 যেহেতু চেঞ্জ করছি, C1 C2 প্লাস C3, যাই হোক সেখান থেকে আমরা যদি 2 যদি কমন নেই, ব্যাপারটা হয় এমন যে
এখানে থাকবে 2। আচ্ছা, একটা কাজ করি, আগের পৃষ্ঠায় যা করেছিলাম সেটাকে নিয়ে আসি, তাহলে বারবার দেখতে হবে না। তো তাহলে 2 যদি কমন নেওয়া যায় তাহলে 2xyz, তাহলে এখানে থাকছে x প্লাস জেড, এখানে x প্লাস ওয়াই, এখানে y প্লাস জেড, আর বাকিগুলো চেঞ্জ করছি না, y প্লাস জেড, আর এখানে x প্লাস জেড, x জেড। তো লাস্ট লাইনটাকে আবার পরের পৃষ্ঠায় নিয়ে যাই। এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু কিছু কিছু জিনিস সহজ হবে। কেন? কারণ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ দিই তাহলে এখানে জিরো চলে আসবে, এখানে শুধু এক্স, এখানে শুধু এক্স, তখন এক্সটা কমন নেওয়া যাবে। তো যদি আমরা একটা কাজ করি, 2xyz, এখানে এক্স আসছে, এখানেও এক্স আসছে, এখানে আসছে জিরো, তো বাকিগুলো সেম যদি রাখি ওয়াই, আর এখানে ওয়াই প্লাস জেড, আর এটার কোনো পরিবর্তন করতে আমরা চাচ্ছি না, তাহলে সাইড নোট কি? সাইড নোট হচ্ছে কলাম ওয়ানে চেঞ্জ হচ্ছে কলাম ওয়ান মাইনাস কলাম টু। তাহলে এখানে প্রথম কলাম থেকে এক্স আমরা অনায়াসে যদি একটা কমন নিয়ে নিই তাহলে 2x² জেড, এখানে 1 1 0, আর এখানে জেড ওয়াই, ওয়াই প্লাস জেড, আর এখানে জেড প্লাস এক্স, এক্স জেড। এখানে আমরা সাইড নোট দেওয়ার মতো কিছু নাই, তাহলে যেহেতু কমন আছে আমরা দেখতে পাচ্ছি একটা কলামের একটা ভুক্তি জিরো এবং বাকি দুইটা ভুক্তি ওয়ান, এবং দুইটা ভুক্তি যে ওয়ান আছে, দুইটা ভুক্তির ভিতর যে কোনো একটা ভুক্তিকে হচ্ছে আমরা বানাবো জিরো। জিরো বানাইলে যেটা বললাম যে ওটা বিস্তার করা অনেক সহজ হবে। কিভাবে? আমরা চাচ্ছি যে প্রথম যে ভুক্তি আছে, প্রথম সারি, এটাকে জিরো বানাই ফেলবো। তো এটাকে যদি জিরো বানাই তাহলে কি হবে? এটা সেমই থাকবে 2x² y z, তাহলে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বরে বসাবো, তাহলে 0 z মাইনাস ওয়াই জেড, এখানে 1, এটা কোনো পরিবর্তন হবে না, আর 3 নম্বর সারিরও কোনো পরিবর্তন করব না। তো 0 ওয়াই প্লাস জেড আর জেড। তাহলে পরিবর্তন কি করছি? করছি হচ্ছে 1 নম্বর রোতে, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ। তাহলে আমরা এবার বিস্তারটা করে ফেলি, তাহলে বিস্তারটা কি হবে? 2x² y z ইন্টু, আমরা এখানে শিখেছিলাম এটা হয়ে হচ্ছে প্লাসের, এটা কিন্তু মাইনাসের হয়। যাই হোক, এখন -1 যদি দেই তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে z² মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস z²। তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে হচ্ছে যে 2x² y z ইন্টু -1, এটা কাটা, -2y z, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছে x², এই ওয়াই আর এই ওয়াই গুণ, আর জেড জেড গুণ, x²y²z² প্রুফ। তাহলে অন্য একটা ম্যাথ যদি দেখি আমরা, যেমন এই ম্যাথটা একটু ভিন্ন রকম থাকবে, অর্থাৎ কিছু মুখস্থ থাকতে হবে। তো ম্যাথটা হচ্ছে এমন, এক্স স্কোয়ার আর x³ - 1, তাহলে পরেরটা হচ্ছে y² y³ - 1, z z² z³ - 1, এটা সমান সমান প্রমাণ করতে হবে x y z - 1, x minus y, y minus z
জেড মাইনাস এক্স। আর আমরা একটা ধর্ম পড়ানোর সময় একটা ধর্ম পড়েছিলাম যে যদি কোনো ম্যাট্রিক্স যদি এমন হয় যে এ প্লাস এক্স, বি প্লাস ওয়াই, সি প্লাস জেড, এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এমন যদি হয় তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগ আকারে লেখা যায়। কিন্তু যোগ আকারে কিভাবে লেখা যাবে? এখানে যেহেতু যোগ আছে তাহলে এখানে হচ্ছে প্রথমে একটা যোগ বসাই দিই। প্রথমে কি থাকবে? প্রথম যে ম্যাট্রিক্স থাকবে এখানে এক্স ওয়াই জেড গুলো থাকবে, এটা প্রথম যে ভুক্তিগুলো ছিল সেগুলো থাকবে। আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স হবে, এই যে এই ধর্মটা পড়ানো হয়েছিল, তো এটা হচ্ছে মুখস্থ। এই জিনিসটা মুখস্থ বলতে বুঝে মুখস্থ করতে হবে। যেমন এই যে মার্ক করে দিলাম। তো এই ম্যাথটা এবার আসা যাক। তাহলে এই ম্যাথটাকে ভাগ করা যাবে কিভাবে? এখন এখানে যে প্লাস ছিল এই জন্য এখানে প্লাস হয়েছে। এখানে যদি এখানে যদি মাইনাস থাকতো এখানে কিন্তু মাইনাস হবে। যেমন এই ম্যাথটাতে এখানে মাইনাস আছে। তো ওই ম্যাথটাকে যদি দ্বিতীয় পৃষ্ঠায় যদি দুইটি ম্যাট্রিক্স এর যোগ আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো সেটা আশা করি সবাই বুঝতে পেরেছি। যেমন তো ওই এই ম্যাট্রিক্সটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগ আকারে অর্থাৎ বিয়োগ আকারে লিখতে হবে। যেমন মাঝখানে বিয়োগ চলে আসবে, আর এখান থেকে প্রথম যে এই ভুক্তিটা সেটা রাখবো, আর বিয়োগের পরে যেটুকু আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো একদম। এবং পরের বার এই জিনিসগুলো রাখবো শুধু, অর্থাৎ ওয়ান। এখন আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে এই যে এক্স ওয়াই জেড আছে, এখানে কিন্তু এক্স ওয়াই জেড আছে। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে কি মূলত এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান থাকতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে কিউ আর এখানে আছে ওয়ান। তাহলে আমরা চেষ্টা করব এখানে দেখবো কোন রো আর কোন রো সেম আছে। যেমন এখানে যে এই রো, এখানেও এই রো আছে। এখন এখানে এরো আছে, এখানেও এরো আছে, কিন্তু এই তৃতীয় রো আর তৃতীয় রো মিলছে না। আমরা এখন চেষ্টা করব যে মেলানো যায় কি না। তাহলে আমরা যদি প্রথম যে এই ম্যাট্রিক্স নির্ণায়কটা আছে এখান থেকে যদি প্রথম কলাম থেকে এক্স, পরের কলাম থেকে ওয়াই এবং তৃতীয় কলাম থেকে জেড কমন নেই তাহলে কি হয়? এক্স ওয়াই জেড। এখন যদি কমন নেই আমরা এই ম্যাট্রিক্সটা সম্পূর্ণটা মুছে দিয়ে আবার লিখবো। তো এখান থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে এখানে ওয়ান থাকবে, এখানে এক্স থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে ওয়ান, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়ান জেড, জেড স্কোয়ার। তো এক্স এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান যদি আনতে চাই তাহলে এখান থেকে যদি কমন নেওয়া যেত তাহলে কিন্তু এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান চলে আসতো, কিন্তু আমরা এখানে কমন নিতে আনফরচুনেটলি পারছি না। কারণ কি? আচ্ছা, এখানে হচ্ছে সব কপি হয় নাই, তো আমরা চেষ্টা করবো আরেকবার সব কপি করে নিয়ে আসতে। কারণ কি এখানে আমরা কমন নিতে পারবো না, কারণ এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ বলতে রো গুলো সেম। যেমন এখানে প্রথম রোতে আছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে থার্ড রোতে আছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে যেমন দ্বিতীয় রো, কারণ রো গুলো চেঞ্জ। আর আমরা জানি যে আরেকটা ধর্ম কিন্তু এখানে মুখস্থ করতে হবে, যে সেটা হচ্ছে যদি পাশাপাশি রো বা কলাম যদি চেঞ্জ করি তাহলে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, আর কিছু কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা আরেকবার কপি করি। আর আগে ছিল এক্স ওয়াই জেড, সেটা আগের মতোই থাকে। এখন আমরা কি চেঞ্জ করব? আমরা এই যে এক্স ওয়াই জেড প্রথম কয়টা চেঞ্জ করবো সেটা মনে রাখতে হবে। প্রথমে ওয়ান ওয়ান ওয়ানটাকে চেঞ্জ করবো, একবার চেঞ্জ করলে হবে মাইনাস
দ্বিতীয়বার চেঞ্জ করলে আর একটা মাইনাস, না প্রথমে আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই প্রথম একটা রো চেঞ্জ করে উপর, এই রো চেঞ্জ করে উপরে নিতে হবে, একটা চেঞ্জ করলে মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। তারপর এরপরে কি করতে হবে, যে এক্স ওয়াই জেড এটাকে আবার নিচে নামাতে হবে, তাহলে আরেকবার চেঞ্জ হলো, তাহলে at the end মাইনাস হলো, অর্থাৎ চিহ্ন কিন্তু একই থাকবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাস দুইবার চেঞ্জ করছি, একবার হয়েছে প্লাস, দ্বিতীয়বার হয়েছে মাইনাস। তো আমরা কি করব, আমরা কিন্তু এই দ্বিতীয় চেঞ্জটা এখানে করবো, যে এটা প্রথমে সরাই নেই, এক্স ওয়াই জেড হবে মাঝের সারিতে, অর্থাৎ 2 নাম্বার সারিতে, আর 1 1 1 এটা থাকবে 1 নাম্বার সারিতে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা থাকবে 3 নাম্বার সারিতে। তাহলে চিহ্ন কিন্তু দিন শেষে একই থাকলো, চেঞ্জ হয়ে সেম টু সেম আসছে। তাহলে আমরা এক্স ওয়াই জেড কে রেখে, মানে এই জিনিসটাকে যদি কমন নেই, তাহলে কি হবে, এক্স ওয়াই জেড মাইনাস 1, তাহলে থাকলো কি 1 এক্স, এক্স স্কোয়ার 1 ওয়াই, ওয়াই স্কোয়ার 1 জেড, জেড স্কোয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, কারণ এটাকেই কমন নিলাম, এটাকে রেখে এখান থেকে থাকে কি এক্স ওয়াই জেড, আর এটা -1, তো ওই একই ফর্মে চলে আসলো আবার, কিন্তু 3টা 1 একই সারিতে। তো এবার যদি একটা কাজ করি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, তাহলে কি হবে 1 এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে 1 থাকবে না, এটা হয়ে যাবে 0, আর দ্বিতীয় কলামও 0, ওয়াই মাইনাস জেড, এখানেও ওয়াই প্লাস জেড, আর ওয়াই মাইনাস জেড। আর তৃতীয় যে কলাম, তৃতীয় কলাম কোনো পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে, তো এখানে নিয়ে আসছি। তাহলে এখান থেকে কিন্তু আবার কমন যাচ্ছে, প্রথম যে কলাম সেখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এবং দ্বিতীয় যে কলাম ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা রিমুভ করে দিই, এখান থেকে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তো এখান থেকে এটা রিমুভ করে দিই, এখানে থাকছে 1, এখানেও 1। তো এই যে পুরো জিনিসটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যদি বোঝার চেষ্টা করি কিভাবে কি করা যায়, এখানে আসলে আর কাজ নেই, এখানে প্রথম সারি বরাবর যদি বিস্তার করে দিই, তাহলে কিন্তু কাহিনী শেষ হয়ে যাচ্ছে। কাহিনী শেষ বলতে কি, এখানে থাকছে 1 ওয়াই প্লাস জেড, এই যে কলাম আর এই সারি বাদে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই ওয়াই কাটা হয়ে যাচ্ছে, এখানে জেড মাইনাস এক্স থাকছে, আর এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। তো এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এমন যে আসলে এখন সবই নির্ণায়কের প্রমাণ, আর এই প্রমাণগুলোই মূলত পরীক্ষায় বেশি আসে। তাহলে এই যুক্তিগুলো হচ্ছে এ বি, এ এক্স বি ওয়াই, বি সি, বি এক্স প্লাস সি ওয়াই। তৃতীয় যে কলাম আছে এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, আর 0। এটা সমান সমান প্রমাণ করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে
এটা কিন্তু খুব জটিল একটা প্রমাণ লাগছে। তো আমরা কি করবো, আমরা প্রথমে চেষ্টা করব যে একটা রাশি অথবা একটা কলামের দুইটা ভুক্তি হচ্ছে জিরো আনতে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কিছু কি করা যায় কিনা। তাহলে কিন্তু আমরা একটা জিনিস করতে পারবো, এখানে এ এক্স আছে আর বি এর সাথে ওয়াই আছে। তো আমরা এখানে চাইলে এ এর সাথে এক্স এবং বি এর সাথে ওয়াই আনতে পারি। যদি গুণ করতে চাই বাইরে আমাদের ভাগ করতে হবে এক্স ওয়াই দ্বারা। কারণ কি, আমরা যে প্রথম যে কলাম আছে সেটার সাথে এক্স গুণ করব, এ এক্স বি এক্স আর এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই। আর দ্বিতীয় কলাম কি হবে, ওয়াই গুণ করবো, বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার। আর তৃতীয় যে কলাম, এটার কোনো পরিবর্তন করব না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা আর একটা কাজ কিন্তু করতে পারতাম চাইলে। আমরা যেমন কলামকে গুণ করেছি এক্স দ্বারা আর এটাকে গুণ করেছি ওয়াই দ্বারা, এখন আমরা চাইলে এ রো কে এক্স দ্বারা গুণ করতে পারতাম। তাহলে কি হইতো, এ এক্স এখানে আসতো বি এক্স। এটাকে যদি আবার ওয়াই দ্বারা গুণ করতাম, বি ওয়াই আর এখানে আসতো সি ওয়াই। তখন কিন্তু এগুলা থেকে এটা বিয়োগ করলে কিন্তু সেম কাজ হতো যেটা এখন করতে যাচ্ছি। তো এখন কি করতে যাচ্ছি সেটা দেখাই। আমরা এখন যে কাজটা করব যে ওয়ান বাই এক্স ওয়াই সেম থাকবে, প্রথম দুইটা কলাম যোগ করব, সেটা থেকে হচ্ছে তৃতীয় কলাম বিয়োগ দিয়ে দিব। তাহলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো। এরপর বিএক্স প্লাস সি ওয়াই মাইনাস বিএক্স মাইনাস সি ওয়াই, তাহলে এটাও জিরো। আর এই দুটো যোগ করে এই যোগফল থেকে এই জিরো বিয়োগ করলে তো কোনো লাভ নাই, তাহলে এই দুটো জাস্ট যোগ করে এখানে দেখাই দিব। তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার, এখানে বি এক্স আছে এখানে বি এক্স ওয়াই আছে, তাহলে প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আর বাকি দুইটা যে আছে, দুইটা কলাম আছে, এগুলোর ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে চাচ্ছি না। তাহলে নোট কি হবে, নোট আমরা কাজ করেছি মূলত কলাম একে, করেছিটা কি সি ওয়ান প্লাস সি টু মাইনাস সি থ্রি করেছি। তো এই পুরা জিনিসটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই। এখন আমরা যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে, আমরা এখন আর কোনো কাজ না করে বিস্তার করে দিতে চাচ্ছি, কারণ একটা কলামের সব দুইটা কিন্তু জিরো চলে আসছে অলরেডি। তাহলে ওয়ান বাই এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আমরা যদি দেখি যে মূলত প্রমাণ যা করতে বলেছিল তার ভিতরে কিন্তু এই টার্মটা ছিল, তাহলে উত্তর কিন্তু অলরেডি কিছু একটা আসছে। তাহলে বাকিটুক যদি করি, তাহলে এটার সাথে এটা যদি গুণ হয়, বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি সি ওয়াই স্কোয়ার, এবং মাইনাস যেটা হবে সেটার সাথে এই যে এই গুণফলটা হবে, তাহলে এ সি এক্স ওয়াই মাইনাস বি সি ওয়াই স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে যদি এই প্রত্যেকটা টার্মের সাথে গুণ করি তাহলে কি হয়, তাহলে বি স্কোয়ার থাকছে। এখন আমরা দেখি এই জিনিসটা কিন্তু অলরেডি কাটা পড়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি, কারণ ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু বি স্কোয়ার এক্স ওয়াই যদি হয়, এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তো একইভাবে এটার সাথে যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাস এসি এসি থাকছে। তো ফলাফল আলটিমেটলি আমরা পেয়ে গেছি। আর এটা তো আমরা গুণ করে নিয়ে আলাদাই রাখলাম। আর এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল।
তো আমাদের শেষে আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এমন যে বিস্তার না করে প্রমাণ করো যে একটা নির্ণায়ক দেওয়া থাকবে, এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এটা 1 1 2 2, মানে 1 1 একটা সারির সবগুলো ভুক্তি 1 1 নিলে লাভ নেই, কারণ এখানে আমরা বিস্তার চাইলে করতে পারবো না, কারণ প্রশ্নে বলা হয়েছে যে বিস্তার না করে এটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের ম্যাথ গুলো করার জন্য আমাদের যে ধর্মগুলো পড়ানো হয়েছিল ওই ধর্মগুলো মুখস্থ রাখতে হবে, বুঝে মুখস্থ। তো এটা হচ্ছে দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, তাহলে এই ম্যাট্রিক্স কে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে না বিয়োগফল আকারে দেখা যাবে। কারণ কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে তৃতীয় যে কলাম, তৃতীয় কলামে কিন্তু মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস দিয়ে দেখাবো। তাহলে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে পরের টার্ম গুলো উধাও হয়ে যাবে, আর এখানে আগের টার্ম গুলো উধাও হয়ে যাবে। তো এইভাবে যদি থাকে তাহলে প্রথম যে এখান থেকে আমরা 3 কমন নিব, 3 কমন নিলে দেখা যাবে এই যে তৃতীয় কলাম আর প্রথম কলাম সেম হয়ে যাবে। যদি 3 কমন নেই, 2 3 9 এ বি সি, এখানেও 2 3 9 আসছে। এখন এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে কলাম আর এই কলাম সেম, আর দুইটা কলাম সেম থাকলে অবভিয়াসলি কি হয়, তাদের মানটা 0 হয়ে যায়। তাহলে এই যে পুরো নির্ণায়ক, এটার মান হয়ে যাবে 0, আর এখানেও কিন্তু দুইটা কলাম সেম হয়ে যাচ্ছে, তাহলে এই যে নির্ণায়ক এটার মানও হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0, আর এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।